সিটিপি এটি তো একটি এখানে ডিজাইনেরও ভুল আছে এবং যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেই ক্যাপাসিটির প্রজেকশনের মধ্যে ভুল আছে। বলা হয়েছিল যে এটি 25,000 কিউবিক মিটার মতো পরিশোধন করতে পারবে, কিন্তু বাস্তবিক এটা করতে পারছে 14 থেকে 18,000। সমস্যা হচ্ছে আমাদের পিক সিজন কুরবানির পরে চাহিদা বেড়ে দাঁড়ায় 45,000 কিউবিক মিটার। তো সেটি তো এই ইটিপির প্রায় দ্বিগুণ ক্ষমতা। তো এখন এই ইটিপির কারেকশনের জন্য একটা প্রপোজাল নিয়ে আসার জন্য একটা স্টাডি করছে একটা ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটা ইটালিয়ান প্রতিষ্ঠান। তাদের রিপোর্ট আমরা সপ্তাহ দুয়েকের মধ্যে পাবো আশা করি। আর এমনি আমরা যেটা চিহ্নিত করেছি সেটি হলো এখানে সেডিমেন্টেশনের পর্যায়ে ত্রুটি আছে, এখানে ক্রম রিকভারির ক্ষেত্রে ত্রুটি আছে, আর মূলত যে ক্যাপাসিটি প্রজেক্ট করা হয়েছে সেইটা সেখানকার মধ্যে একটা ওভার এস্টিমেশন আছে। তো এই জিনিসগুলি আমরা চিহ্নিত করেছি এবং এটা সংশোধনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সামগ্রিক এই কমপ্লেক্সের পরিশোধন ক্ষমতা যেন বাড়ে, সেই জন্য মধ্যম এবং বড় আকারের যে ট্যানারিগুলি, এই ট্যানারিগুলি ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদের ইটিপি তারা স্থাপন করবে। সেই জন্য প্রয়োজন বোধে সরকার তার নজরদারি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা দিবে। আর থার্ড হচ্ছে আমরা সাভারেই, এই প্রতিষ্ঠানের অনতি দূরে সাভারেই একটি বিশ্বমানের ল্যাব স্থাপন করেছি, যেখানে স্কিল বিল্ডিং হবে এবং ডিজাইনের জন্য ইমপ্রুভ ডিজাইনের জন্য ট্রেনিং হবে এবং একটি বিশ্বমানের প্রতিষ্ঠান সেই সেন্টারটি পরিচালনা করবে। এটি লাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং ইয়ের জন্য লেদার সেক্টরের জন্য। তো এই তিনটার আর আগামী দিনে আমরা যেটা করব, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষত যেগুলি কনসেন্ট্রেটেড এরিয়া, যেখানে বেশি কুরবানির পশু জবাই হয় এবং চামড়ার আধিক্য আছে, সহজলভ্যতা আছে, সেই সব জায়গায় আমরা সায়েন্টিফিক ওয়েতে স্লটার এবং সায়েন্টিফিক ওয়েতে এই চামড়া ছাড়ানোর ব্যবস্থা যদি আমরা করতে পারি আধুনিক পদ্ধতিতে, তাহলে চামড়ার গুণগত মানও রক্ষা হবে এবং বেশি বেশি আমরা উন্নত মানের চামড়া সংগ্রহ করতে পারবো। যদি সেই প্রক্রিয়ায় আমরা যেতে পারি, ইনশাল্লাহ যাব, তাহলে যে পরিমাণ চামড়া আহরণ করা যাবে তার পুরোটা যদি আমরা এক্সপোর্ট সেক্টরে কনভার্ট করতে পারি, তাহলে এটি এখনও প্রায় 12 বিলিয়নের একটা সম্ভাবনাময় খাত। তো সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, আমরা একটা লক্ষ্য স্থির করেছি এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই। তো লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সমন্বিতভাবে একটা পরিকল্পনা করছি, যে পরিকল্পনায় আমাদের পূর্বে কৃত ভুলগুলি আমরা সংশোধন করব, যেভাবে চামড়া আহরিত হলে চামড়ার উচ্চ গুণগত মান বজায় থাকে সেই দিকে আমরা বিনিয়োগ করব, সেই সুবিধাগুলি আমরা তৈরি করব। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বহির্বিশ্বে যে চামড়াজাত পণ্য যায়, সেই পণ্যের উচ্চ আধুনিক ডিজাইন ইউরোপ আমেরিকার বাজারের জন্য যেন আকর্ষণীয় হয়, সেরকম উন্নত মানের ডিজাইন এবং স্কিল বিল্ডিংয়ের জন্য পাশাপাশি আমরা একটা পদক্ষেপ নেব। আমাদের বিশ্বাস এই কাজগুলি করলে যে পরিমাণ চামড়া পাওয়ার সুযোগ বাংলাদেশে আছে, যে পরিমাণ কুরবানির পশু জবাই হয় এবং সারা বছরে যে পরিমাণ চামড়া আহরণের সুযোগ থাকে, তাতে এই সেক্টরটিকে রপ্তানি খাতের জন্য একটা $12 বিলিয়ন খাতে রূপান্তর করা, এটা মোটেও কোনো আকাশকুসুম পরিকল্পনা না, এটা সম্ভব। তো এটি আমরা লক্ষ্য স্থির করেছি এবং আগামী দিনে আপনাদের সবাইকে নিয়েই, এটা কোনো ব্যক্তিগত চ্যালেঞ্জ না, এটা দেশের চ্যালেঞ্জ। কারণ এই চামড়া খাতকে যদি আমরা 12-14 বিলিয়নের একটা রপ্তানি খাতে পরিণত করতে পারি, এটা তো দেশের জন্যই একটা লাভজনক একটা পদক্ষেপ। আমরা সরকারিভাবে বিনামূল্যে যারা চামড়াগুলি পাবে, বিশেষত মফস্বল জেলা শহরে মহানগরের এতিমখানা মাদ্রাসাগুলি, সেইখানে বিনামূল্যে সরকার লবণ দেওয়ার ব্যবস্থা করছে। প্রতিটা গরুর চামড়াতে প্রায় 8 থেকে 10 কেজি লবণ মাখাতে হয়, প্রতিটা ছাগলের চামড়াতে 3 থেকে 4 কেজি মাখাতে হয়। কিভাবে মাখাবে, কিভাবে চর্বি পরিষ্কার করবে, রক্ত পরিষ্কার করবে, সেটার জন্য আমরা লিফলেট ছাপিয়েছি 8 লাখ এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনকে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। এবং রেডিও, টেলিভিশন ইত্যাদিতে ব্যাপকভাবে প্রচার করা হবে। আগামী 2টি শুক্রবারে জুম্মার দিনে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা খুতবায় এবং তাদের বয়ানে এটি আবার মুসল্লিদের মনে করিয়ে দিবেন যে জাতীয় সম্পদ এটি রক্ষা করা, এটা তো আল্লাহর দেওয়া সম্পদ। তো এই নিয়ামত রক্ষা করার দায়িত্ব তো আমাদের সবার। সেই দায়িত্বের কথা তারাও মনে করিয়ে দিবেন এবং কিভাবে চামড়াকে সংরক্ষণ করা যাবে সেটিও তারা বলবেন। এইভাবে সবার সম্মিলিত চেষ্টায় এই বর্জ্য পরিশোধনাগারের এখনকার ক্ষমতার মধ্যেও
আমরা আমাদের প্রতিটি চামড়াকে সংরক্ষণ করতে চাই, কাজে লাগাতে চাই।